আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই ৭১ সনে কেন ইন্দিরা গান্ধী প্রদেশ করতে সাহস পায়নি, কেননা তখনও আমেরিকা এগিয়ে আসছিল, তাদের যে ফ্লিট নিয়ে বে বেঙ্গলে আসছিল, পসিবল হয়নি। আমেরিকা সারা জীবন বাংলাদেশের বন্ধু। যদি আমেরিকার হেল্প থাকতো বা রাজি থাকতো ভারতের পরিকল্পনার সাথে, তাহলে দেখতেন ভারতের ডিভিশন ঢুকে যেত বাংলাদেশে। ভারত এটা বোঝেনি। সারা জীবন ভারতকে বলেছি ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ করুন, নেবারদের সাথে আমাদের বন্ধুত্ব প্রয়োজন আছে, কিন্তু আপনারা যেভাবে লুটপাট করছেন, আপনারা তো বাংলাদেশকে পেয়েছেন সোনার খনি, সে সোনার খনি এখন হাতছাড়া হয়ে যাচ্ছে। ডু নট ট্রাই এনি ফার্দার। হ্যাঁ, উত্তর নিয়ে নেবেন, দক্ষিণ নিয়ে নেবেন, এত সোজা? এই 18 কোটি লোক কি আঙ্গুল চুষবে? সো আর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী কি বললেন? তিনি বললেন যে অনেক কথাই বলেছেন, তার মধ্যে তিনি বললেন যে হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে। আপনারা খেয়াল করে দেখুন, সব সময় সব গন্ডগোল ইলেকশনের আগে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, আমরা এটাতে হস্তক্ষেপ করব না। এরম এত মিথ্যুক শয়তানরা তো মিথ্যা কথাই বলে। শয়তানরা আসল কাজটা করে তলে তলে। তাহলে তোমরা যদি হস্তক্ষেপই না করবা, যে বাংলার জনগণ গণতন্ত্র রক্ষার জন্য এই মাদারা মাফিয়াকে পতন করিয়েছে, তাকে তোমরা আশ্রয় দিতে গেছো কেন? দিয়েছে কেন জানি না, আমি এখনো জানি না হাসিনা কোথায়, কেন তার ছেলে কথা বলছে, অন্যরা কথা বলছে। হাসিনার টুইটার আছে, ফেসবুক আছে, সবকিছুই আছে, তার মধ্যে এই কথা কেন আসতেছে? তার মধ্যে একটা টেলিফোনে কথা বলেছে যে তোমরা প্রস্তুতি নাও ইত্যাদি। এটা হয়তো এআই হবে। তরতাজা যুবক, 60 বছরের বৃদ্ধর মতো দেখা যায়। সে শুধু এসেছে, কিন্তু তার জীবন তো প্রায় শেষ। তো আপনারা বলছেন রিটার্ন আসতে, এই হলো আমার পরিস্থিতি। ভারত এখন, ভারতীয় রডসরা এখন হিন্দু কার্ডস ব্যবহার করছে, যা গত 52-53 বছর ধরে করছে, তার আগের থেকেও, যে একটা রায়ট সৃষ্টি করা যায়। কিন্তু মানুষ এটা এখন বোঝে, সারা পৃথিবীও বোঝে। হাসিনা যেমন টুপি আলাদের নামাতো এবং বিশ্বকে জানাতো যে বাংলাদেশ একটা সন্ত্রাসী রাষ্ট্র, তে ওরা এইভাবে কথা বলছে যে রায়ট হবে, দেশ দখল করে ফেলবে। তারপরে পররাষ্ট্রমন্ত্রী কি বলল আপনারা শুনেছেন? বাংলাদেশে নাকি মাত্র 19,000 লোক আছে ভারতীয় নাগরিক। এটা তো 25 লাখের মতো আপনারা জানেন। ওদেরকে বলতে হবে তারা কি স্ট্যাটাসে আছে, এটা বলতে হবে। রায়টে যদি হবে, আমি পররাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, তাহলে আপনাদের হাই কমিশনের শাখা আছে চট্টগ্রামে, উনি বলেছেন। খুলনাতে, ঢাকাতে তো নাকি হাসিনাও ক্যান্টনমেন্টে আছে, নাকি পৃথিবীতে নাই, উই ডোন্ট নো। সে কথা বলছে না, তার সবকিছুই তো আছে, তার ছেলে কথা বলছে। দ্য পয়েন্ট ইজ, আমি শ্রীলঙ্কার গণ অভ্যুত্থান হওয়ার পরে বলেছিলাম ওই গণ অভ্যুত্থান সফল হয়নি, কেননা ভারত করেছিল যখন শ্রীলঙ্কা চায়নাকে তাদের একটা পোর্ট দিয়েছিল, আর জনগণকে দিয়ে গণ অভ্যুত্থানটা করালো, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দেশ থেকে ভেগে গেল। তারপরে যখন আবার ভারতই শান্ত করলো এবং সে প্রেসিডেন্ট পাকসে ভ্রাতৃদ্বয় দুই ভাই পাকসেরা ফেরত আসছে, এবং যেই সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করেছিল সেই সরকারের লোকই এখনো চালাচ্ছে, এবং দুই ভাই পাকসি, রাজা পাকসে আর কি পাকসে, এরা এখন আবার নির্বাচন করবে। বুঝতে পারছেন? সেটাই করবে আমি বলেছিলাম। এবং পরবর্তীতে সরকার চলছিল, যারা গণ অভ্যুত্থান করেছিল ধরে ধরে হত্যা করেছে। আমি দেশবাসীকে বলবো, আমার যে মামলা আন্তর্জাতিক কোর্টে, ইন্টারপোলকে বলা হয় কোয়াসাই জুডিশিয়ারি, অর্থাৎ এটা একটা অর্ধ বিচারিক প্রতিষ্ঠান। জাতিসংঘের মতো 195টা দেশ হলো সদস্য, সেখান থেকে বলে দিয়েছে মামলা সব ভুয়া, আমার নাম ইন্টারপোল থেকে উঠে গেছে। কই, এই সরকার তো এই ধরনের, আই ডোন্ট রিকোয়েস্ট এনিবডি,
আমি রিকোয়েস্ট করি আল্লাহকে, আমি রিকোয়েস্ট করছি না, আমি বলছি আপনারা যারা বলছেন আমাকে চলে আসতে, এই হলো আমার অবস্থা। না আছে পাসপোর্ট, না আছে মামলার কোনো খবর ইত্যাদি, আপনারা দেখতেই পাচ্ছেন। তাতে কিছু আসে যায় না। আল্লাহ যখন চাবেন তখনই আসবো। কিন্তু ওই 10 পাতা নেতা, আমার আসার প্রয়োজন কি? ওইটা অনুযায়ী গণ অভ্যুত্থান হয়েছে, ওইটা অনুযায়ী দেশ স্বাধীন হয়েছে এবং দ্বিতীয় স্বাধীন হয়েছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে, এবং ওইটা অনুযায়ী দেশের জনগণ ক্ষমতায় আসবে নতুন সংবিধান করে। আপনারা দেখেছেন যে আমার এক ভাইকে ধরে নিয়ে গেছে, সেই 2021-এর ফেব্রুয়ারি মাসে, এখনো জেলে আছে। বলছি যে ছাত্র জনতারা নেমেছিলেন আজকের এই গণ অভ্যুত্থানের জন্য, তারা বের করুন তো এই ছাত্ররা কারা, এবং বের করুন তারা কি করছে। তারাই কি বাংলাদেশের ছাত্র হিসাবে এই ধরনের গণ অভ্যুত্থানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিনা? আমার কাছে সেদিনই খটকা লেগেছে যে 3 দিন সরকার গঠন করা হচ্ছে না 5 তারিখ থেকে। আরো খটকা লেগেছিল, আমি বলবো যারা শিক্ষিত লোকগুলো চুপ্পুর কাছে গেছে আপনার গণ অভ্যুত্থানের পরের দিনই। সবার জানা নেই পৃথিবীর ইতিহাসের নিয়ম অনুযায়ী কোন গণ অভ্যুত্থান হলে পরাজিত যে সরকার থাকে তার সব কিছু বিলুপ্ত হয়ে যায়। আমার 10 পাতায় তাই লেখা আছে। কোর্ট কাচারি, তারপরে সংবিধান, সরকার, তারপরে কি ঘটলো গোপালগঞ্জে আর্মির উপরে আক্রমণ হয়েছে, আর্মিকে আহত করেছে। আপনারা ভেবে দেখুন। কারণ যশোরে যে জিউসি আছে সে হাসিনার পুষ্যপুত্র। তারপরে আবার নাটক দেখাচ্ছে, ওদেরকে ধরে এনে মারছে। প্রিয় ভাই বোনেরা, আমি যেটা বলছি, আর্মি বা পুলিশ বা বিডিআরে যখন তাদের টর্চার সেলে বা ডিজিএফআই টর্চার সেলে অত্যাচার হয়, তখন কোনো ছবি ভিডিও তোলার নিয়ম নাই, আর প্রকাশ করা তো দূরের কথা। ওই জিওসি একটু নাটক দেখালো আর কি, তাদেরকে ধরে এনে মেরেছে। এসব বন্ধ করো। ইউ পিপুল আর জেনারেল, তোমরা কি অফিসার হওয়ার যোগ্য নাকি আমার সন্দেহ আছে। হোয়াট টাইপ অফ জেনারেল ইউ পিপুল আর? এইগুলা আমি বলছি। অনেকে আপনারা লিখছেন স্যার আপনি ফেরত আসুন, আপনি না আসলে কিছু হবে না, আপনি তাড়াতাড়ি চলে আসুন। আমি আপনাদের বলছি আমার পাসপোর্ট 5 বছর ধরে ব্লক করা আছে। আমি লন্ডনের বাইরে যেতে পারি না, আমি এখানে গৃহবন্দীর মতোই আছি। আপনারা দেখছেন এই বিপ্লবী সরকার আসার পরে ভারতীয় রসরা চোর গুন্ডা বদমাশ অনেককে ছেড়ে দিচ্ছে, ভালো মানুষকেও ছাড়ছে। কিন্তু এসব কি খেলা খেলছেন? বাংলার মানুষ কি বোঝে না? তো যারা গেছেন ভবিষ্যতে এর জবাব দিতে হবে। কোথায় শিখেছেন? যে সরকার বিলুপ্ত হওয়ার কথা চুপ্পু থেকে আছে। আমি শেষমেশ বলবো, ভারতের জনগণকে বলবো, আপনারা আমাদের বন্ধু, কিন্তু আপনাদেরই এক কংগ্রেসের বিধায়ক, আমি এমএলএ পার্সনলি, সে বলেছে আর্মি যেন পাঠানো হয়, আর্মি যেন আক্রমণ করে বাংলাদেশে। ভারতের জনগণ এটা চায় না, আর সেটা সম্ভব না। পৃথিবী ভারতের চরিত্র জানে। এসব বন্ধ করে ডিপ্লোম্যাটিক ওয়েতে ভালো বন্ধু হওয়ার চেষ্টা করুন। এসব বাজে জিনিস বাদ দিন। কতদিন বাঁচবেন? এটা হলো একটা। আর আমি এখন বাংলাদেশের সরকার আশা করি আমাদের লোকই চালাচ্ছে, ভারতের কোনো ইনফ্লুয়েন্স নাই। তাই এটা প্রমাণ করতে হবে যে যাদের ধরা হচ্ছে তাদের থেকে অর্থ নিয়ে তাদের বিচারের আওতায় আনতে হবে। দেশকে আবার বিপদ মুক্ত করতে হবে খুব তাড়াতাড়ি। সবার কথা শুনতে হবে। হাসিনা শুনেনি বলে আজকে হাসিনার কি অবস্থা আমি জানি না। ওয়ার ইজ শি? আবার এদিকে আওয়াজ দিচ্ছে হাসিনা ফেরত আসবে। আমার 3 জনকে ধরে নিয়ে গিয়েছিল, তার মধ্যে ক্যাপ্টেন জহুরকে হত্যা করেছে আপনারা জানেন, জেলে পিটিয়ে অত্যাচার করে, যেহেতু সে আমার বিরুদ্ধে সাক্ষী দেয়নি। তারপরে লান্স কর্পোরাল আকিদুল আছে, তারপর ওয়ারেন্ট অফিসার খুরশেদ সাহেব এখনো জেলে আছে। অন্যরা ছাড়া পেয়ে গেছে, কিন্তু এরা বিনা বিচারে জেলে আছে, মিথ্যা মামলায় জেলে আছে। তাও আমার সব বাড়িঘর লুট করে নিয়ে গেছে। ওই জিনিসপত্রকে ফেরত দিয়েছে, আল্লাহই দিবে, চিন্তার কারণ নেই। এসবের কোনো খবর নেই। আপনারা বলছেন হ্যাঁ আমার একদম ছোট ভাই যা মনে করেছিলাম মারা গেছে, তাকে এই টর্চার সেল থেকে, যাকে আমরা বলি ডিজিএফআই আয়নাঘর,
সেখান থেকে বের হয়েছে যখন আজমি স্যার এবং অন্যান্যরা বের হয়েছে। কিন্তু তার সমগ্র শরীরে শত শত হাজার হাজার ইঞ্জেকশনের দাগ, সে ইমব্যালেন্স, অর্থাৎ মানসিকভাবে ভারসাম্যহীন। আপনারা সজাগ থাকুন, মাঠে থাকুন, ব্যাহত হতে দেওয়া যাবে না। আপনারা বুঝতেই পাচ্ছেন, গণভবনের দিকে গণঅভ্যুত্থানের লোকরা গেল, চুপ্পুর দিকে গেল না। অতএব নিয়ন্ত্রণটা শেষের দিকে নিয়ে নিল। জনগণকে 10 পাতা অনুযায়ী বলল আমরা সমন্বয়ক, গণঅভ্যুত্থান বলল, জনগণ আসলো, দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলল, 10 পাতায় আছে, আসলো, কিন্তু শেষের দিকে ব্যাহত হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, আল্লাহ করেছেন, আল্লাহ বাকিটাও করবে। আপনাদের ঈমান যেন নষ্ট না হয়। আমাদেরকে বাংলাদেশকে স্বাধীন করতেই হবে জনগণের সংবিধানের দ্বারা। ওয়াকার, এটা মনে রেখো, সবাই কিন্তু তাকিয়ে আছে তোমার দিকে, মানে তোমার যে সেনাবাহিনী প্রায় 2 লক্ষ আছে, সকল সদস্যরা তাকিয়ে আছে। উলটপালট করবা, এবার তোমাকে আগে গ্রেফতার করবে। পুলিশেও বিদ্রোহ হয়েছে, যে অফিসারদের জন্য আজকে তাদের এই অবস্থা। সব অফিসার না, কিছু অফিসার আর পুলিশ প্রধানের জন্য। এসব করো না, আমি এখনো তাদেরকে ওই ধরনের আদেশ দিচ্ছি না, কিন্তু আমাকে বাধ্য করো না। আমাদের লোক যদি মরতে থাকে, দেশ যদি মরতে থাকে, বাংলাদেশের গর্বের সেনাবাহিনী 71 সনে স্বাধীন করেছে, 1975 এই দিনে মহাবিপ্লব করেছে, তারা আবার করবে জনগণের সাথে মিলে। ধন্যবাদ।